দেখে নাই 52-এর ভাষা আন্দোলন, এদেশের তরুণ সমাজ দেখে নাই 1971 সালের মুক্তিযুদ্ধ, কিন্তু এদেশের তরুণ সমাজ আজকের এই দিনে স্বৈর শাসক খুনি হাসিনার কে গদি থেকে নামিয়ে আজকের এই দেশকে আরেকটা স্বাধীনতা উপহার দিয়েছে, ঠিক কিনা? উপস্থিতি সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা জানি পৃথিবীর ইতিহাসে কোনো বিজয় কিন্তু আপেল কমলার আঙ্গুর বেদনার মধ্য দিয়ে আসে নাই। পৃথিবীর ইতিহাসে সমস্ত বিজয়গুলো এসেছে রক্ত আর জীবনের বিনিময়ে। আজকের এই দিনে আমরা দেখেছি এই দেশের আবু সাইদ আর মুগ্ধরা তাদের তাজা প্রাণ আর রক্ত দিয়ে দেশকে আরেকবার মুক্ত করেছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা এত স্বাধীনতার 54 বছর পর আজকে আমরা আরেকটা নতুন স্বাধীনতা অর্জন করে এদেশের মানুষকে মুক্ত করতে পেরেছি। প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় হাজিরিন, পৃথিবীর ইতিহাসে কোন জালিম শাসকের ক্ষমতা চিরস্থায়ী ছিল না। যারা নমরুদ, ফেরাউন, আবু জাহেল থেকে শিক্ষা নেয় নাই, তাদের শিক্ষাটা এই খুনি হাসিনার মতোই হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, কারণ আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ক্ষমতা দেন কে? আল্লাহ কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই ক্ষমতা দেই, যাকে চাই আমি আল্লাহ তাআলা ক্ষমতা থেকে ছিনিয়ে নেই, যাকে আমি আল্লাহ তাআলা চাই ইজ্জত দেই, যাকে চাই আমি আল্লাহ তাআলা বেজ্জতি করি। অতএব সমস্ত ক্ষমতা আমি আল্লাহ তাআলার। আমরা দেখেছি এই স্বৈর শাসক শেখ হাসিনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আজকের এই তার এই জুলুম আর নিপীড়নের কারণে আল্লাহ তাআলা তাকে অপমানিত আর অপদস্থ করে আজকে ক্ষমতা থেকে নামিয়েছেন, ঠিক কি? পৃথিবীর ইতিহাসে এই শিক্ষা থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা এই জমিনে জুলুম আর নির্যাতন করবে তাদেরকে এই বাংলার সাধারণ আম জনতা তাদেরকে ছেড়ে দিবে না। আমরা এখান থেকে বলতে চাই, আল্লাহ তাআলা যেভাবে এই দেশকে আমাদের জন্য মুক্ত করে দিয়েছেন, আমরা চাই এই দেশে শান্তি শৃঙ্খলা দিয়ে আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি এবং যারা নেতৃত্ব দিবেন তাদেরকে আমরা বলবো তারা এই নেতৃত্বের মাধ্যমে দেশে যেন শান্তি প্রতিষ্ঠা করে এবং এদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। এবং যারা এই দেশের জন্য এই দশের জন্য যারা কথা বলতে গিয়ে বিনা অপরাধে আজকে জেল কাটতেছে, আমরা তাদের কারামুক্তি কামনা করছি, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, অবশেষে মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই দেশের প্রতি শান্তি শৃঙ্খলা চেয়ে এই কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।